তো কি অবস্থা আপনার? আজকে আবার চলে আসলাম নতুন একটি বিষয়। আজকে আমরা কথা বলবো সাকিব আল হাসানকে নিয়ে। ভাল কেন বললাম এটা সামনে বুঝতে পারো। রিসেন্টলি সাকিব আসিফের কন্ট্রোভার্সি চলতেছে, আমরা ওই টপিক নিয়ে কথা বলবো। তো বন্ধুরা, আজকে ভিডিওটি শুরু করা যাক। এখানে আসিফ নজরুল কমেন্ট করেছে, একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমার, বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন। সে সাকিব আল হাসানের পোস্টকে ইঙ্গিত করে কথাটা বলেন। আর এখানে সাকিব আল হাসান সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিন উইশ করেছে। তাই আসিফ নজরুল বুঝাইতে চাইছে সে তো আগেও আওয়ামী ছিল আর এখনো আছে, মাঝে যা করছে তা অভিনয়। এরকম এক বেপরোয়া লোককে খেলতে না যাওয়ায় আমাকে মানুষ গালি দিয়েছে। এখানে আসিফ নজরুল তার পোস্টের মাধ্যমে এটাই বুঝাতে চাইছে, আর অন্য কিছু না। আসিফের পোস্টের রিপ্লাইতে সাকিব বলে, যাক শেষমেশ কেউ একজন স্বীকার করেই নিয়েছে, তার কারণ আমি লাল সবুজের জার্সি গায়ে দিতে পারলাম না। আবার শেষে মানুষকে খেপানোর জন্য বলে দিয়েছে বাংলাদেশকে ভালোবাসে। সব বলেন তো আপনারা, এই পোস্ট কি তুই একজন সাবেক ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়ে দেওয়া কি ঠিক হয়েছে? যখন মানুষ তোর থেকে পোস্ট আশা করছে তখন তো কোনো পোস্ট দশ নাই, তখন তো পোস্ট করছিলি স্পেন এ টাইম ইন টরেন্টো, বোরে লইয়া ভালোই মজা ছিলে। এখন তো দেখতেছি ভাই তোর দেশের জন্য ভালোবাসা একেবারে উতলাই পড়তেছে। বাংলাদেশের জার্সি গায়ে না দিতে পেরে এত আফসোস যেহেতু তো, যখন দেশের মানুষ মরতেছে তখন তো তোর আফসোস করে তোর কোনো পোস্টই পাই নাই। হেডালির পোলা বিল্লামি করার আর জায়গা পাস না। মানুষের ক্রিকেট নিয়ে একটা বড় ইমোশন কাজ করে বলে এখন এইসব বেপরোয়া পোস্ট করার পরও কিছু মানুষ তো সমর্থন করে, শুধু ক্রিকেটটা ভালো খেলাস বলেই। আর দেশের সব মানুষ মরার পরও তুই খাঙ্কির পোলা কোনো রিয়েক্ট নেই। তুই খাঙ্কির পোলা কত বড় বেপরোয়া এখন বুঝ। আর সাকিব হাসান যে জন্মদিন উইশটা করেছে তা নিয়ে সে কি বলে একটু শোনো। সাকিবের সাথেও মত প্রকাশের অধিকার সবার আছে বলে মনে করেন তিনি। সে তো সবসময় সিরিয়াসলি খেলা ফলো করছে, খেলা দেখছে কিংবা খেলা করছে, তাই না? খেলার সাথে যুক্ত ছিল এবং খুব ভাবেই অতপ্রত ভাবেই যুক্ত ছিল। তো সেইখান থেকে একটা সম্পর্ক হয়েছে, তো সেটা সেই সম্পর্ক রাজনীতির আগে থেকে। তো সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি, ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, কোনো কিছু না। তোর কোনো কাজ আছে? হ্যাঁ ঢাকা এখন সবাই আওয়ামী লীগে পরে ক্ষেপ্ত, তুই নাকি এমনি খুশ করছো। তুই আসলে ইন্টারন্যাশনাল প্লেয়ার হয়েও তোর মাথায় গোবরে ভর্তি। মানে আওয়ামী লীগ কোনো একদিন আসলে আফা দেখেন, এত কিছু হওয়ার পরও আমি আপনার সমর্থন করেছি, আমি আওয়ামীর যোগ্য এমপি। আমি কিন্তু এখানে কোনো প্রকার ক্রিকেট বা খেলোয়াড়কে নিয়ে কথা বলি নাই, মিস সাকিব আল হাসানকে নিয়ে কথা বলছি। ক্রিকেট হচ্ছে তার একটা কাজ, যেটা দিয়ে সে এত কিছু করেছে। আমারও তার কাজ এবং খেলা ভালো লাগে, কিন্তু তাকে না, আমি কখনো তাকে ফলো করি না, তার কারণ Hi, I am Sakib Al Hassan and I am a PSL champion. This video hits you different when you play for 1xBet. If you believe in 1xBet, you know where champions are made. If you want to be a champion like me, try 1xBet. Use my code to get surprise. সে যদি ইন্টারন্যাশনাল এখন হয়ে এসব স্পন্সর ভিডিও তার অফিসিয়াল পেজে আপলোড করতে পারে, আমি ওই রকম হেডার জুয়াডি মার্কা প্লেয়ারকে ফলো করি না। অন্যরা করতে পারে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। আমার এখন যদি এমন হয় তাহলে তার থেকে আপনি ভালো কিছু কি শিখতে পারবে তা আমি জানি না, এবং তাকে 1xBet জুয়া কোম্পানি কত পরিমাণ টাকা দিয়েছে আমি তাও জানি না। কিন্তু তার ইনস্টা বায়োতে ডাইরেক্ট জুয়ার প্রোমো কোড SS75BA, আবার ইনস্টায় ডাইরেক্ট লিঙ্ক করা 1xBet এর লিঙ্ক। ভাইরে ভাই, এরকম এক বেফরোয়া মানুষকে মানুষ কিভাবে সমর্থন করে আমি বুঝি না। যা শুধু ক্রিকেটের জন্য আত্মত্য হিরোনের মতো লোকেরা স্পন্সর করলে এই দোষ। বাহ বাহ, আপনাদের কি নীতি। আমার করা ভিডিওটা কার কাছে কেমন লাগছে আমি জানি। যদি ভিডিওটা একটু কেউ কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো ভাই বাদার আজকে ভিডিও পর্যন্ত মাছ দিদি করবে, আমার তো হাসবে, তো হাসতে লাগা ভালো টাকা দেখা হবে নতুন এক দিগন্তে।